বর্ষায় ভেজা সকাল, পাহাড়ের বুক জুড়ে মেঘের খেলা, আর মনটা যেন ভরে আছে এক রাস স্মৃতিতে। কালিম্পংয়ের দাঁওয়ালগাঁয়ের চিব্যবস্তিতে কাটানো প্রতিটা মুহূর্ত আজও চোখের সামনে ভাসে। পাহাড়ের শান্ত পরিবেশ, মেঘে ঢাকা সবুজ প্রকৃতি, আর মানুষের আন্তরিক ভালোবাসা, সব কিছু মনকে আটকে রাখতে চায়। কিন্তু ভ্রমণের সবচেয়ে সুন্দর দিক হলো এক জায়গার স্মৃতি বুকে নিয়ে নতুন পথের দিকে এগিয়ে চলা। তাই আজ সেই আবেগ নিয়েই আমি রওনা দিচ্ছি পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। মানে এখন এই মুহূর্তে পুরো মেঘের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, মানে এই অনুভূতি সত্যি মানে ভাষায় প্রকাশ করা যায় না। বর্ষায় এই মনোমুগ্ধকর যাত্রায় থাকছে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, মেঘে হারিয়ে যাওয়া দৃশ্য, আর নতুন নতুন অভিজ্ঞতার গল্প। দার্জিলিংয়ে থাকবো এক রাত। আজকে রাত্রিবাস করব আমরা একদম এই যে নর্থ পয়েন্ট স্কুল দেখতেই পাচ্ছেন তার সামনেই। আর সেই এক রাতের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সৌন্দর্য আর প্রতিটি অনুভূতি আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই ভিডিওতে। তাহলে চলুন স্মৃতিকে সঙ্গে করে শুরু করি কালিম্পং থেকে দার্জিলিং, বর্ষায় এক অসাধারণ পাহাড়ি সফর। এখন ঘড়িতে সময় 9:15 আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কালিম্পং বাস স্ট্যান্ডে। তো আপনারা যদি কালিম্পং থেকে দার্জিলিং পর্যন্ত যেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ছোট গাড়ি মানে বোলেরো, তারপরে টাটা সুমো এইসব গাড়িতে করেই যেতে হবে। তো এখান থেকে আমরা এখন দেখি একটা শেয়ার গাড়িতে করে আমরা এখন পৌঁছাবো হচ্ছে দার্জিলিংয়ে। আর এই হলো ছোট গাড়ি স্ট্যান্ড, আর ঠিক এইখানে যে নীল দোকানটি দেখতে পাচ্ছেন এইটি হলো এখানকার সিন্ডিকেট। সিন্ডিকেট থেকে ছোট গাড়ি দুটো টিকিট কেটে নিলাম, আমাদের টিকিট পড়লো 250 টাকা। এই যে টিকিট কেটে নিয়েছি, এখন আমরা সোজা চলে যাবো হচ্ছে দার্জিলিংয়ে। কালিম্পংকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছি দার্জিলিংয়ের পথে। NH10 ধরে এক পাশে বয়ে চলেছে বর্ষার জলে পরিপূর্ণ ঘোলাটে তিস্তা নদী, অন্য পাশে ঝকঝকে সবুজ পাহাড়, আর মাথার উপরে নীল আকাশ। প্রতিটি মুহূর্ত যেন চোখ জুড়িয়ে দেয়। আরো কিছুটা এগোতেই শুরু হলো আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, চারিদিকে শুধু সবুজ পাহাড়, কালো রাস্তা, আর সেই পথ বেয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। এই পথ শুধু দার্জিলিংয়েই পৌঁছে দেয় না, প্রকৃতির অপার সৌন্দর্যেরও এক অসাধারণ অনুভূতি উপহার দেয়। কালিম্পং থেকে দার্জিলিং যেতে আমরা একটি গ্রামে দাঁড়ালাম। গ্রামটির নাম হচ্ছে লাপচু। আর এই গ্রামে হাতে গুনে 14 থেকে 15টা বাড়ি রয়েছে। তো অসাধারণ একটি জার্নি হচ্ছে আমাদের। আর আমার তো আগাগোড়াই জার্নি সব থেকে বেশি প্রিয়। আর কালিম্পং থেকে দার্জিলিং যেতে রাস্তায় যা ভিউ দেখতে পাচ্ছি, অসাধারণ অসাধারণ। আর এই হলো আমাদের গাড়ি, আর ঠিক এই হোটেলটির সামনে আমাদের গাড়ি দাঁড়ালো। তো এইখানে একটু ব্রেক দিল, তো আপনারা এখানে ওয়াশরুম নিতে পারেন, টুকটাক খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর এই দিকটা তাকালে লক্ষ্য করতে পারবেন হু হু করে মেঘ ঢুকছে। অসাধারণ একটি গ্রাম এই লাপচু। এদিকটাতে পাহাড় ছিল, তো এক্ষুনি পুরো মেঘে ঢেকে গেল। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন সব মেঘ। অপূর্ব একটি জায়গা, অপূর্ব। এখন ঘড়িতে সময় 12:30, আর আমি এসে পৌঁছালাম দার্জিলিং বাস স্ট্যান্ডে। কালিম্পং থেকে দার্জিলিং পৌঁছাতে সময় লাগলো ওই 3.5 ঘন্টা মতো। তো এখন দার্জিলিংয়ে যা ওয়েদার দেখছি, বেশ মোটামুটি ভালোই ঠান্ডা রয়েছে। এইবারে দার্জিলিংয়ে এসে আমরা একটা দারুণ হোটেলে থাকবো। সেই হোটেলটা কিন্তু ম্যাল থেকে
কিছুটা দূরে কিন্তু দারুণ একটি ফাটাফাটি জায়গায়, আর সেই লোকেশানটা হলো নর্থ পয়েন্ট স্কুলের সামনে। তো এখন রয়েছি দার্জিলিং বাস স্ট্যান্ডে, আর এই সামনেই দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্প। আর এই পেট্রোল পাম্পের এখানে এই যে ছোট গাড়ি স্ট্যান্ড রয়েছে, তো এখান থেকে আমরা একটা ছোট গাড়িতে করে শেয়ারে করে চলে যাবো একদম নর্থ পয়েন্ট স্কুল পর্যন্ত। আমরা এখন ছোট শেয়ার গাড়িতে করে পৌঁছে গেলাম হচ্ছে সিংহামারি স্ট্যান্ড। আর এই সিংহামারি স্ট্যান্ড থেকে আমরা পায়ে হেঁটে চলে যাবো এই নর্থ পয়েন্ট স্কুলের 2 নম্বর গেটে। 1 মিনিটও লাগে না হেঁটে। আর এই যে সামনে দেখাই যাচ্ছে এই স্কুল, আর এই দিক দিয়ে আমরা এখন যাব। চলুন, এই হলো নর্থ পয়েন্ট স্কুল। আর এই স্কুলে কিন্তু প্রচুর সিনেমা শ্যুটিং হয়েছে, হিন্দি বলুন বাংলা বলুন। আর একটা খুব ফেমাস সিনেমার শ্যুটিং হয়েছে মেহুনা, শাহরুখ খানের মেহুনা সিনেমার শ্যুটিং কিন্তু এই স্কুলেই হয়েছে। তো স্কুলটা একবার দেখুন, কি দুর্দান্ত দেখতে। এই হলো আজকে আমাদের হোটেল, এই হোটেলেই আজকে আমরা থাকবো। হোটেলের নাম লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, মেজর রেসিডেন্সি অ্যান্ড রেস্টুরেন্ট। আর লোকেশান হলো, একবার দেখিয়ে দিই আপনাদেরকে, এই হলো নর্থ পয়েন্ট স্কুলের 2 নম্বর গেট, একদম গেটের সামনেই রয়েছে এই হোটেল। এখানেই আজকে আমাদের রাত্রিবাস হবে। ঘড়িতে সময় 1টা, তো আসতে একটু লেট হয়ে গেল দার্জিলিংয়ে। তো আজকে থাকছি আমরা, মানে আজকে রাত্রিবাস করব আমরা একদম এই যে নর্থ পয়েন্ট স্কুল দেখতেই পাচ্ছেন, তার সামনেই যে হোটেল, প্রথমে তো দেখালাম রাস্তার উপরে। তো লোকেশানটা একবার দেখাই আপনাদেরকে, এই হলো নর্থ পয়েন্ট স্কুল। আর এখন এই মুহূর্তে হোটেলের ব্যালকানিতে দাঁড়িয়ে আছি। আর একটা ল্যান্ডমার্ক দেখিয়ে দিই আপনাদেরকে, এই যে দূরে দেখতে পাচ্ছেন, এইটি হলো রোপওয়ে, একদম 2 পা হাঁটলেই রোপওয়ে। আর এই হলো ব্যালকানি। চলুন, আমাদের একদম পুরো ভিউ রুম দেওয়া হয়েছে, রুমটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 202, আর এই হলো আজকে আমাদের রুম। আপনারা রুমে প্রবেশ করেই দেখতে পাবেন এরকম সুন্দর একটি খাট। এখানে 2 জন তো আরাম করে শুতে পারবেন, সঙ্গে যদি একজন বাচ্চাও থাকে তাহলে 3 জনা কিন্তু আরাম করে এখানে শোয়া যাবে। এদিকে ডাস্টবিন রয়েছে, এদিকে কাওয়ার্ড রয়েছে ব্যাগপত্র রাখার। তো দারুণ সুন্দর, ওপরে ছোট্টর উপরে ফল সিলিং করা রয়েছে। রুমে যা যা থাকার দরকার সব কিছুই রয়েছে। তাহলে এইদিকে রয়েছে ইলেকট্রিক কেটেল, গ্লাস, অ্যাশট্রে, সঙ্গে এখানে একটা দারুণ ওয়ালপেপার। এদিকে টিভির ব্যবস্থা রয়েছে, আর সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। তো এই হলো ওয়াশরুম, ছোট্টর উপরে পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেহেতু দার্জিলিংয়ে আছি, গিজার অবশ্যই দরকার, গিজার রয়েছে। আর এদিকে একটা মিরার। আর বিছানা থেকেই শুয়ে শুয়ে আপনারা ঠিক এরকম একটা ভিউ দেখতে পাবেন এই জানলা দিয়ে। এই হলো সামনের ভিউ। আপনাদের আমাদের রুমটা দেখিয়ে দিলাম। আমাদের রুমটা হচ্ছে 202 নম্বর রুম। চলুন, এখানে আরও 2টো রুম আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই হলো আমাদের রুম 202, আর তার ঠিক সামনেই রয়েছে এই যে 201 নম্বর রুম, একদম ভিউ রুম। রুমের দরজা খুললেই আপনারা দেখতে পাবেন এরকম বিশাল বড় একটি রুম। তো এখানে 2 জনে আরাম করে শোয়া যাবে, আর পাশে রয়েছে আর একটি সিঙ্গেল বেড। তো এইখানে আপনারা 3 জন আরাম করে শুতে পারবেন। এই বেডেও কিন্তু আর একজনা শোয়া যাবে, মানে মোট 4 জনা কিন্তু এখানে আরাম করে শুতে পারবেন। আর রুমটি দেখুন বিশাল বড়। তো এইদিকে একটি কাওয়ার্ড রয়েছে, এখানে টিভির ব্যবস্থা, প্লাগ, ওপরে এরকম একটি ফল সিলিং, ওইদিকে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। আর এই রুমের সব থেকে ভালো জিনিস হলো এই বিশাল বড় উইন্ডো। তো এখান থেকে এই পর্দাগুলো সরিয়ে দিলে আপনারা ঠিক কিছুটা এই রকম ভিউ পাবেন। এদিকে স্কুল দেখা যাচ্ছে, এইদিকে মাউন্টেন রেঞ্জ। তো এই রুমটা কিন্তু ফাটাফাটি। ওয়াশরুম যদি দেখি তাহলে এরকম ছোট্টর ওপরে পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারেরও ব্যবস্থা রয়েছে। তো এই হলো 201 নম্বর রুম, আপনাদেরকে এক্ষুনি দেখালাম। আর এইটি হলো আমাদের রুম 202 নম্বর। আর এই রুম দুটো হলো পুরো ভিউ রুম, দেখুন অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। তো হোটেলের রুমগুলো তো সবই দেখালাম, রুম কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। আর এখানে থাকা খাওয়ার প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 1150 টাকাতে। আর এই 1150 টাকায় আপনারা 4 বেলা থাকা খাওয়া পাবেন। আর এই রেট কিন্তু সিজন অনুযায়ী আপ ডাউন হয়, সেটা তো আপনারা জানেনই যে সিজন অনুযায়ী সব জায়গারই রেট আপ ডাউন হয়। আর হোটেলের লোকেশান কিন্তু দুর্দান্ত। এই হোটেলে যদি আপনারা থাকেন, কিছু কিছু সাইট সিন আপনারা পায়ে হেঁটেই করতে পারবেন, যেমন রোপওয়ে রয়েছে, তারপরে কাছেই রয়েছে টি গার্ডেন, তারপরে আপনারা পেয়ে যাবেন তেনজিং নোরগে রক। তো
তো এইগুলো কিন্তু পায়ে হেঁটে আপনারা ঘুরে বেড়াতে পারবেন। এখন ঘড়িতে সময় দুপুর 2:30, এখন যাচ্ছি ডাইনিংয়ে, মানে নিচে যেখানে এনাদের রেস্টুরেন্ট রয়েছে। তো এখানে দুপুরবেলায় প্যাকেজে কি কি খাওয়া দাওয়া থাকছে চলুন সেটাও দেখাবো আপনাদেরকে। আর খাওয়া দাওয়া করে আমরা পায়ে হেঁটে আশেপাশে যেসব সাইট সিনগুলো আছে সেইগুলো কভার করব। এই হলো আজকে আমাদের হোটেল মেজর রেসিডেন্সি, আর এই হলো নিচে ডাইনিং প্লাস রেস্টুরেন্ট। তো আপনারা এইখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আপনারা যদি এই হোটেলে নাও থাকেন তো আপনারা কিন্তু এইখানে খাওয়া দাওয়া করতে পারেন। দুপুরবেলায় এই হলো আমাদের লাঞ্চে দিয়েছে মাছ, এখানে আলুর তরকারি রয়েছে, একটা ডাল, চাটনি, পাঁপড়, এদিকে রয়েছে আলু ভাজা, আর রয়েছে গরম গরম ভাত। তো আপনারা চাইলে এখানে অপশানও আছে, আপনারা ডিমও নিতে পারেন, চিকেনও নিতে পারেন। খাবার দাবারের স্বাদ কিন্তু দুর্দান্ত, হেভি খেতে। ডালটাও হেভি, আলু পটলের তরকারিটা দারুণ দারুণ, মাছটার সাইজটা কিন্তু বিশাল বড়। মাছের ঝোলটাও ভালো, মাছের ঝোলটাও বেশ ভালো খেতে। আমার পাশে দরকার নেই, না না মাছটা টেস্ট করি। আমার পাশের কথা না, আরে না না না, তুমি যে এই কথাটা বলছো ভালো। চলুন ঝটপট খাওয়া দাওয়া করে নিই, দিয়ে আবার বেরোতে হবে, সাইড সিনে বেরোবো। এখন ঘড়িতে সময় 3:30, আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে কিছু কিছু সাইট সিন করতে। এই হোটেলে যদি আপনারা থাকেন পায়ে হেঁটে কিন্তু 5টা সাইট সিন কভার করতে পারবেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এই হোটেল, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি রোপওয়ের তলায়। এই যে দেখতে পাচ্ছেন রোপওয়ে, এই দিক দিয়ে সোজা চলে গেছে, এই দিক দিয়ে রোপওয়ে। তো রোপওয়েতে চাপছি না, কারণ ওয়েদার পুরো ঘোলাটে ঘোলাটে, রোপওয়েতে চেপে বেকার পয়সা নষ্ট হবে। আর রোপওয়ের এখন ভাড়াও বেড়ে গিয়েছে। আমি যখন আগে চেপেছিলাম তখন 150 টাকা ছিল, তারপরে 200, 250, এখন শুনছি 350 টাকা ভাড়া। তো যাই হোক, আগে 8 কিলোমিটার, 7 কিলোমিটার কি 8 কিলোমিটার পর্যন্ত ছিল, এখন সেটা কমিয়ে 3 কিলোমিটার করা হয়েছে। তো ওয়েদার একেবারেই খারাপ, সেই জন্য এটাকে স্কিপ করে গেলাম। আমরা এদিক দিয়ে পায়ে হেঁটে 2 মিনিট হেঁটে আসলাম হোটেল থেকে, আর এই হলো তেনজিং নরকে রক। তো আপনারা এখানে এসে পাথরে উঠতেও পারেন, এই যে সবাই উঠছে। আগে তো 50 টাকার টিকিট ছিল, এখন কত টিকিট ঠিক বলতে পারছি না, মোটামুটি এখন হয়তো 100 টাকা মতো টিকিট হবে। তো এইসব সাইট সিনগুলো কিন্তু আপনারা পায়ে হেঁটে করতে পারবেন। চলুন সামনের দিকে এখন যাব টি গার্ডেনের দিকে। টি গার্ডেন মোটামুটি এখান থেকে একটু দূরেই আছে, কিন্তু পায়ে হেঁটে যাওয়া সম্ভব। তেনজিং নরগে রক থেকে 2 পা হেঁটেই পড়বে হচ্ছে এই রামকৃষ্ণ মিশন। এই যে এখানে বড় করে লেখা রয়েছে RKM। তো আপনারা চাইলে কিন্তু ভেতরে গিয়েও কিন্তু রামকৃষ্ণ মিশন দেখতে পারেন। তো দেখি খোলা আছে কিনা গেট। খোলা আছে গেট? আচ্ছা, 8 তারিখ পর্যন্ত কিন্তু মানে এমনি নর্মাল পর্যটকদের জন্য এটি বন্ধ আছে, যেহেতু ভেতরে মেনটেনেন্সের কাজ চলছে। তো 8 তারিখের পরে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই ভেতরে প্রবেশ করবেন। দারুণ একটি জায়গা। রাস্তায় হাঁটতে হাঁটতে এই বাড়িটি পড়লো, একবার দেখুন কি দারুণ লাগছে। আর বাড়িটির ভিউটি যদি আপনাদেরকে একবার দেখাই, এই হলো ভিউ, কি দারুণ লাগছে একবার দেখুন। মানে কি পজিশনে এই বাড়িটি, মানে পুরো শান্তির জায়গা। মানে এরকম বাড়িতে থাকলে একদম মন প্রাণ সব সময় শান্ত থাকবে। দারুণ লাগলো বাড়িটা, দারুণ দারুণ। পজিশনটা একদম মাথা খারাপ, পুরো একদম ভিউ পয়েন্টে বাড়ি। সামনে এখানটায় মেঘ ঢুকছে, একবার দেখুন কি দারুণ লাগছে দেখতে। দারুণ দারুণ, পুরো শান্ত, কি লাগছে একবার দেখুন। এখানকার কিছু কিছু লোকাল ছেলে এত জোরে মানে বাইক চালাচ্ছে, ভয় লাগছে।
তো এই হলো পাহাড়ের ওয়েদার। দার্জিলিংয়ে আমি আসলে পায়ে হেঁটে ঘুরতেই বেশি ভালো লাগে। লোকাল মার্কেট ঘুরবো, লোকাল রাস্তা পায়ে হেঁটে এক্সপ্লোর করব। অসাধারণ। এবার মেঘটি দেখুন, একদম মেঘের কাছে চলে এসেছি। এই যে দেখুন একবার, যে পুরো মেঘ। এই মুহূর্তে পুরো মেঘের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, মানে এই অনুভূতি সত্যি মানে ভাষায় প্রকাশ করা যায় না। অসম্ভব সুন্দর। পেছনে দেখুন ওই যে মেঘ, সামনে দেখাই, এই যে পুরো মেঘের মধ্যে দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছে। কুকুরটিকে দেখুন একবার, ছোট্ট কুকুর। এই মুহূর্তে আমি চলে এসেছি রঙ্গিত টি গার্ডেনে। তো এখন চারপাশে পুরো মেঘ, মানে ভিউ পুরো ব্লক হয়ে আছে। আর তেনজিং নোরগে পয়েন্ট থেকে পায়ে হেঁটে 10 মিনিট টাইম লাগলো। তো এই জায়গাটাতেও আপনারা এসে কিন্তু একটা ভালো সময় কাটাতে পারবেন, মানে একটা স্পট। যাই হোক, এই জায়গাটা ছোট্ট করে একটা চা বাগান করে রেখেছে, মানে একটা স্পটের জন্য লোকজন এখানে আসছে, দাঁড়াচ্ছে। অনেক কটা স্টল আছে বাইরে, স্টলগুলো দেখাবো। সেখানে চা কিনছে, চা খাচ্ছে, এটাই হলো ব্যাপার। তো বেশ ভালো। এখানে আপনারা পায়ে হেঁটে আসুন, ঘুরে বেড়ান আশেপাশে, দারুণ একটা সময় কাটবে। আর সামনে থেকে কিন্তু দুর্দান্ত ভিউ দেখা যায়, দেখাই আপনাদেরকে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পুরো মেঘে ব্লক হয়ে আছে, তাহলে এখান থেকে দারুণ সুন্দর ভিউ দেখা যায়। একটু ওয়েট করব, যে মেঘ হালকা হালকা কাটছে, তো দেখি ভিউ পাই কি না। আর এই রঙ্গিত টি গার্ডেনের সামনে রয়েছে এরকম সব স্টল। তো আপনারা এখান থেকে চাও খেতে পারেন, আর দরকার পড়লে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাও কিনে নিতে পারেন এখান থেকে। আর এখন এই মুহূর্তে হালকা ঝিপঝিপ বৃষ্টিও শুরু হয়েছে। তো এখন সোজা চলে যাবো হচ্ছে হোটেলে। এখন ঘড়িতে সময় রাত 9:30, আর আমরা সাইট সিন করে এসে একদম হোটেলেই চলে এসেছিলাম, কারণ বৃষ্টি শুরু হয়েছিল। দিয়ে এসে একটা লম্বা ঘুম মেরেছি, কারণ আর বাইরে বেরাতেই পারিনি সন্ধ্যাবেলায়। তো এখন যাব হচ্ছে ডিনারে। আর এখন এই মুহূর্তে বাইরে কেমন পরিস্থিতি চলুন একবার দেখিয়ে দিই। তো ঠিক এইরকম কিছুটা দৃশ্য, রাস্তা পুরো ফাঁকা, বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এদিকে দোকানপাট কিন্তু পুরো বন্ধ এখন। আর আমাদের নিচে রেস্টুরেন্ট খোলা আছে, এই যে আলো, সুমনদা নিচে পৌঁছে গিয়েছে। আর এইদিকে এই হচ্ছে স্কুল। ডিনারে নিয়েছি রুটি, এদিকে সয়াবিনের তরকারি, ডাল ফ্রাই রয়েছে, এখানে একটা আচার, পেঁয়াজ লঙ্কা। তো দুদিন ধরে নর্থ বেঙ্গলে আছি, এমনি একটু রিচ খাবার দাবার চলছে, মানে মাছ মাংস ডিম এগুলো লেগেই আছে, সেই জন্য একটু হালকা পাতলা খাবার আমরা রাতে চুজ করলাম। তো আপনারা চাইলে ভাত বা অন্যান্য আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন। আর বাইরে এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা, যেহেতু বৃষ্টি পড়েছে সেজন্য ঠান্ডাটা আর একটু মানে জেগে উঠেছে। চলুন চটপট খাওয়া দাওয়াটা সেরে নিই। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আর দার্জিলিংয়ে কাল রাত থেকে একদম অঝোরে বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি থামার নামই নাই। তো এই রকম বর্ষায় দার্জিলিং আমি প্রথমবার দেখলাম। বর্ষায় কিন্তু পাহাড়ের রূপ একটা আলাদা রূপ, একটা মায়াবী রূপ। আমার তো বর্ষার পাহাড় কিন্তু দারুণ লাগলো, দারুণ দারুণ। তো আজকে হচ্ছে জুলাই মাসের 7 তারিখ, আজকেই আমাদের লাস্ট দিন এই মেজর রেসিডেন্সিতে। আজকে চেক আউট করে বেরিয়ে পড়বো হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন, তাতে করে আমি যখনই ভালো ভালো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান ইনস্ট্যান্ট আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের সকালে ব্রেকফাস্টে ছিল ম্যাগি, তবে চাইলে আপনারা আলুর পরোটা বা পুরি সবজিও খেতে পারেন। সকালের ব্রেকফাস্ট করে এবার বাড়ির পথে রওনা দিলাম। দার্জিলিংয়ে মাত্র একদিন কাটালেও এই অল্প সময়ের অনেক সুন্দর মুহূর্ত আর অসাধারণ স্মৃতি সঙ্গে করে নিয়ে ফিরছি। আশা করি এই ভ্রমণ আপনাদেরও ভালো লেগেছে। আবারও নতুন কোনো গন্তব্যে নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আননোন ট্রাভেলস।